করব একটা বুথে টিভি নাইন নামাও কোনো গন্ডগোল হয় নাই, কিচ্ছু হয় নাই, শান্তিপূর্বক ভোট হয়েছে। তার জন্য মানুষ শান্তি চায় এবং মানুষ সমৃদ্ধি চায়, মানুষ ডেভেলপমেন্ট চায়, মানুষ কাজ চায়। ভোট কমপ্লিট হলো, একটা বুথে কোনো আমাদের দল থেকে কোনো অবজেকশন নাই। এবং তুফানগঞ্জের দুইটা বুথে বিজেপি অশান্তি ক্রিয়েট করেছিল, কিন্তু জেলা পুলিশের উদ্যোগে এটা সলভ হয়। কোনো জায়গাতে কোনো মতন অশান্তি হয় নাই, আমরা উৎসাহিত। এবং 1-2 দিনের এই লড়াই ছিল না, 2.5 বছরের প্রিপারেশন এবং 2.5 বছরের এই লড়াই। দীর্ঘদিন থেকে বুথের প্রেসিডেন্ট সহ দলীয় কর্মীরা অঞ্চল থেকে ব্লক থেকে জেলা সবাই মিলে একত্রিত হয়ে কিন্তু লড়াই করেছে। এবং আজকে পরীক্ষা আমরা দিলাম, এবং এই পরীক্ষাতে রেজাল্ট কি হবে, আমাদের রেজাল্টের আগে একটা উৎসাহ, একটা আনন্দ এক কারণেই যে রেজাল্ট কী হবে এটা আমাদের সংকেত আছে। এবং সর্বোপরি বলবো আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি আলিপুরদুয়ার জেলাবাসীকে এবং প্রত্যেকটা জায়গায় শান্তিপূর্বক ভোট করার জন্য, এবং এলাকার মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করব কোনো মতন অশান্তি হয় নাই। তার জন্য কাজ করেছি, পরীক্ষা দিলে কতটা চ্যাপ্টার পড়েছি বা কি রেজাল্ট আসবে এটা আমাদের জানা আছে। পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য কি পার্সেন্টেজে ফার্স্ট ডিভিশন মারবো বা কত পার্সেন্টেজ আসলে স্টার মারবো এটা আমাদের জানা আছে। পরীক্ষার অ্যান্সার যে আসবে, অ্যান্সার দিয়েছি আমরা, অ্যান্সারের উত্তর পাবেন 4 তারিখ। আপনারা জয়লাভ করছেন, ওই ভবিষ্যবাণী বিজেপিরা করেছিল, আমি করি নাই কোনোদিন। আমি আগেও বলেছিলাম যে আমরা জিতবো, মার্জিন বলবে 4 তারিখ। কি বলবেন সেই জেতার জন্য এই মিছিল, বিজয় মিছিল? বিজেপি নিজে কয়েকটা বুথে পুলিং এজেন্ট দিতে পারে নাই, এবং মনোজ বাবু যিনি ক্যান্ডিডেট ছিলেন ওনার নিজের এলাকা সহ ওনার নিজের বুথে পুলিং এজেন্ট ছিল না। এবং বলবো আমিও গিয়ে ইনকোয়ারি করলাম যে কেন, অ্যাকচুয়ালি মানুষ ওদের পুলিং এজেন্ট হইতে চায় নাই, অন্য জায়গা থেকে নিয়ে পুলিং এজেন্ট রাখার সময় প্রিসাইডিং অফিসার অবজেকশন করে, যেটা প্রটোকলে ছিল না, এবং উনি প্রেসও করেছেন এটাকে নিয়ে। তার মানে বুঝে যান কনফিডেন্ট লেভেল কি আছে। আজকে বিজেপি পার্টি বেসে যায় দেখেন, আর আমাদের পার্টি। কিছুক্ষণ আগে খবর পেলাম আলিপুরদুয়ার জেলার বড় বড় নেতাগুলো টিএমসির তারা বিজয় মিছিল করছে। মানে এখন অবধি ইভিএম স্ট্রং রুমে যায়নি, তাতেই শুরু করে দিয়েছে। আসলে এটা একটা চক্রান্ত, এবং তারা ভেবেছে এইগুলো কাণ্ডকীর্তি করে, এই সমস্ত ছেলে খেলামি করে বিজেপিকে তার মনোবলকে ভেঙে ফেলবে। আপনারা যতই নাচানাচি করুন, যত লাফালাফি করুন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কাউন্টিংয়ের দিন থাকবে আর লড়াইটা করিয়ে দিয়ে যাবে। আর আমি বলছি, গতবার 2.5 লক্ষ ভোটে আমরা জিতেছিলাম, এইবার কমসে কম 3 লক্ষ ভোটে জেতাবো। আর এই সমস্ত নেতাদের দেখবেন ইলেকশন রেজাল্ট পর খুঁজে পাওয়া যায় না। কথায় আছে না, ওই কুয়োর ব্যাংকে যদি সমুদ্রের কথা বলা হয় তাহলে তার বর্ণনা সে কীভাবে দেবে, অনেকটা তাই। 200-400 লোককে নিয়ে মিছিল করলাম আর ভাবলাম এই 17.5 লক্ষ ভোটারের মন বুঝে গেলাম। অতই যদি সহজ হতো তাহলে ইলেকশনের দরকার ছিল না। আগামী দিনে এই সমস্ত নেতারা মুখ লুকানোর জায়গা খুঁজে পাবে না।